এতদিন অনেক ছড়ি ঘুরিয়েছে ভারত আর মিয়ানমার। একদিকে অতীতের দুর্বলতার সুযোগ নিয়ে বর্ডারে ভারতের খবরদারি, আর অন্যদিকে রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়ে মিয়ানমারের চরম চালাকি। কিন্তু ক্ষমতায় বসার পর থেকেই একের পর এক কড়া অ্যাকশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝিয়ে দিচ্ছেন তারেকের বাংলায় আর কারো দাদাগিরি চলবে না। এবার সরাসরি সীমান্তে ১০৮ কিলোমিটার লম্বা কাটা তারের বেড়া বসিয়ে এক ঢিলে দুই পাখি মারল ঢাকা। এই এক চালে একদিকে শুভেন্দু অধিকারীর সব লাফালাফি চিরতরে বন্ধ হয়ে গেল, আর অন্যদিকে মিয়ানমারের জান্তা বাহিনীর ঘুম হারাম। কিভাবে এই এক মাস্টার স্ট্রোকে দুই দেশের অহংকার ধুলোয় মিশে গেল, আর এই বেড়া নির্মাণের পেছনে ঢাকার আসল মাস্টার প্ল্যানটা ঠিক কি? দীর্ঘ ১৫ বছর ধরে স্বৈরাচারী হাসিনার আমলে ভারত আর মিয়ানমার ঢাকাকে রীতিমতো নিজেদের হাতের পুতুল বানিয়ে রেখেছিল। সেই সময়কার চরম ভুলের কারণে পদে পদে দেশকে বিশাল খেসারত দিতে হয়েছে। ভারতের বর্ডার গার্ডরা কথায় কথায় গুলি চালাতো, আর মিয়ানমার সুযোগ পেলেই নিজেদের দেশের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিত। হাসিনার আমলে ভারত যা বলতো বাংলাদেশ মুখ বুঝে সব মেনে নিত, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানের পর দৃশ্যপট পুরোপুরি উল্টে গেছে। ২৬-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর থেকেই চারদিকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছেন। তারেক সরকার কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন আগের মতো সামান্য ধমক দিয়ে আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সীমানা নিয়ে ভারত আর মিয়ানমারের ছিনিমিনি খেলা চিরতরে বন্ধ করার জন্য তারেক রহমান একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। তাই দেশের সম্মান ফিরিয়ে আনতে তারেক সাহেব এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছেন। এই খবর শুনে ভারত আর মিয়ানমারের রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। বাংলাদেশ আর মিয়ানমারের মাঝে মোট ২৭১ কিলোমিটারের বিশাল আর পাহাড়ি সীমানা রয়েছে। এই বিশাল সীমানার মধ্যে সবচেয়ে বেশি বিপদের জায়গা হলো ঠিক ১০৮ কিলোমিটার এলাকা। ঠিক এই গলার কাটা হয়ে থাকা ১০৮ কিলোমিটার জায়গাতেই এবার বিশাল কাটা তারের বেড়া বসানোর কাজ পুরোদমে শুরু করে দিয়েছে তারেক সরকার। আর এই খবর শোনার পর থেকেই ভারতের মোদী প্রশাসন আর মিয়ানমারের জান্তা বাহিনীর একেবারে হাওয়া টাইট অবস্থা। এতদিন আমরা দেখেছি কিভাবে মোদী সরকার বাংলাদেশের চারদিকে কাঁটাতার বসিয়ে ঢাকাকে বোকা বানানোর বিশাল ফন্দিছক এঁটেছিল। মোদী প্রশাসন বারবার চেষ্টা করেছে ভারতের নাগরিকদের জোর করে বাঙালি সাজিয়ে ঢাকার ঘাড়ে চাপিয়ে দিতে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে মোদীর ছোটদা খ্যাত শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পর থেকেই কাঁটাতারের বেড়া আর মানুষ ঢোকানোর ভয় দেখিয়ে গলাবাজি কম করেননি। শুভেন্দু অধিকারী কথায় কথায় অনুপ্রবেশের ভয় দেখিয়ে নিজের ফায়দা লোটার চেষ্টা চালিয়েছেন। এই দাদাবাবুরা ভেবেছিলেন আগের মতো একটু চোখ রাঙানি দিলেই ঢাকা ভয় কাঁপবে আর তাদের সব অন্যায় আবদার মেনে নেবে। কিন্তু এবার আর সেই পুরনো হিসাব কোনোভাবেই মিলছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক কঠিন ঝামা ঘষে দিয়েছেন যে মোদী প্রশাসন আর শুভেন্দু অধিকারীর সব মাতব্বরই এক নিমিষে চুপসে গেছে। তারেকের বাংলায় অন্য দেশের মানুষ জোর করে ঠোকানোর পুরনো নাটক পুরোপুরি খেল খতম করে দিয়েছে ঢাকা। শুভেন্দু অধিকারীর সব চালাকি এখন মাটিতে মিশে গেছে। মোদী সরকারকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে তারেক রহমান কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন অন্যের ঘাড়ে বোঝা চাপানোর দিন একেবারে শেষ। অন্যদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়া নির্মাণের এই উদ্যোগে ভারতের সেই চিরচেনা দাদাগিরি ধুলোয় লুটিয়ে পড়েছে। যারা এতদিন ঢাকাকে ইচ্ছে মতো নাচিয়ে ছাড়ছে বলে বড়াই করত, তারা এখন চরম বেকায়দায় পড়ে ঘোল খাচ্ছে। তারেক সাহেবের এই এক চালে ভারতের সব ফন্দিছক একেবারে আটকে গেছে। ভারতের দাদাগিরি খতম করার পর এবার তারেক সরকারের কড়া নজর পড়েছে মিয়ানমারের দিকে। মিয়ানমার সীমান্তের ওপারে এখন চলছে আরেক ভয়াবহ মারামারি। সেখানে মিয়ানমারের জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে শুরু হয়েছে চরম গোলাগুলি। মিয়ানমারের জান্তা বাহিনী আকাশ থেকে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। গোলাগুলি আর বোমার বিকট আওয়াজে গোটা সীমান্ত এলাকা চরম উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই বিশাল উত্তেজনার সুযোগে মিয়ানমার নতুন করে আরও এক বিশাল চক্রান্তের জাল বুনছিল। মিয়ানমারের আসল ফন্দি ছিল এই গোলাগুলির সুযোগ কাজে লাগিয়ে আরও কয়েক লাখ মানুষকে জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়া। মিয়ানমার ভেবেছিল বাংলাদেশ হয়তো আগের মতোই বোকা হয়ে বসে থাকবে, কিন্তু তারেক রহমান মিয়ানমারের এই চালাকি আগেই ধরে ফেলেছেন। মিয়ানমারের এই ফন্দি ছক একেবারে গুড়িয়ে দিতেই ওই ১০৮ কিলোমিটার জায়গায় মজবুত লোহার কাঁটাতার বসানো হচ্ছে। তারেক সাহেবের এক মাস্টার স্ট্রোকে মিয়ানমারের জান্তা বাহিনীর সব স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে।
অবাক করার বিষয় হচ্ছে গত 14 বছর ধরে প্রায় 15 লাখ রোহিঙ্গাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে মিয়ানমার যে জঘন্য ভণ্ডামি করেছে তার কোনো জবাব নেই। একজন মানুষকেও মিয়ানমার আজ পর্যন্ত ফেরত নেয়নি, বরং সুযোগ পেলেই আরও মানুষ এপারে পাঠানোর নতুন নতুন ফন্দি করেছে মিয়ানমার। এই বিশাল জনগোষ্ঠী এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এত বছর ধরে মিয়ানমার ঢাকাকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে আর সারা বিশ্বকে মিথ্যা কথা বলে বোকা বানিয়েছে। মিয়ানমার ভেবেছিল যুগের পর যুগ তারা এই ফায়দা লুটতে থাকবে আর ঢাকা নীরবে সব সয়ে যাবে। কিন্তু এবার তারেক রহমান একেবারে কড়া দাওয়াই নিয়ে হাজির হয়েছেন। মিয়ানমারের জান্তা বাহিনীর সব চালাকি নিমিষেই ধরে ফেলে 108 কিলোমিটারের এই মজবুত বেড়া দিয়ে এমন জব্বর শিক্ষা দিয়েছেন যে মিয়ানমারের কর্তাবাবুদের রীতিমতো বুক চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। মিয়ানমারের নতুন করে মানুষ ঢোকানোর সব রাস্তা এখন লোহার কাঁটায় একেবারে বন্ধ হয়ে গেছে। সীমানার বাইরের ভারত আর মিয়ানমারকে ঠান্ডা করার পাশাপাশি দেশের ভেতরে থাকা এই বিশাল জনগোষ্ঠীর আসল চিত্রটাও কিন্তু বেশ ভয়াবহ। ক্যাম্পের ভেতরে থাকা এই মানুষগুলোর তো কোনো কাজকাম নেই, সেখানে তারা সারাদিন রীতিমতো শুয়ে বসে দিন কাটাচ্ছে, আর অন্যদিকে দেশের কাঁধে বিশাল এক জনসংখ্যা বোমা চাপিয়ে দিচ্ছে। শুনলে চোখ কপালে উঠবে যে প্রতি বছর এই ক্যাম্পগুলোতে 80 থেকে 90 হাজার নতুন শিশুর জন্ম হচ্ছে। জায়গাগুলো যেন এক একটা বাচ্চা তৈরির কারখানায় পরিণত হয়েছে। তারা যেন বাংলাদেশের কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো রাজত্ব চালাচ্ছে। কোনো প্রকার বাধা না থাকায় এই সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি এরা দেশের জন্য এক বিশাল বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই এই বিশাল ঝামেলা সামলাতে তারেক সরকারকে এখন আরও একটি কড়া মাস্টার প্ল্যান হাতে নিতে হবে। ক্যাম্পগুলোতে কড়া নিয়ম জারি করতে হবে যেন কোনোভাবেই একজনের বেশি বাচ্চা নেওয়া না যায়। এর পাশাপাশি সেখানে প্রচুর পরিমাণে জন্ম নিয়ন্ত্রণ পিল এবং কন্ডোম সরবরাহ বাধ্যতামূলক করতে হবে। এখন প্রশ্ন হলো, মিয়ানমারের সাথে থাকা 271 কিলোমিটার সীমানার মধ্যে কেন শুধু এই 108 কিলোমিটার জায়গাতেই এত কড়া পাহারা আর বেড়া বসানো হচ্ছে? এর পেছনে রয়েছে আরেক বিশাল রহস্য। এই নির্দিষ্ট 108 কিলোমিটার দুর্গম পথ ধরেই এতদিন ধরে দেশের ভেতরে ঢুকছিল সর্বনাশা মরণনেশার বড় বড় চালান। মিয়ানমারের আরাকান আর্মি আর ক্যাম্পের ভেতরের কিছু অসাধু চক্র মিলে এই পথটাকে রীতিমতো কালোবাজারির স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল। রাস্তায় রাস্তায় বিষাক্ত বড়ি আর মাথা নষ্ট করা তরল নেশার সরঞ্জাম পাচার করে বাংলাদেশের যুব সমাজকে পুরোপুরি ধ্বংস করার এক বিশাল কাজ চলছিল এই সীমানা দিয়ে। এই কালো টাকার লোভে মিয়ানমারের অনেক বড় বড় মাথা এর সাথে জড়িয়ে পড়েছিল। কিন্তু উঁচু আর মজবুত কাঁটাতারের এই বেড়া এখন সেই মরণ নেশা পাচারকারীদের বুকে চরম কাঁপন ধরিয়ে দিয়েছে। কাঁটাতারের এই শক্ত বেড়া মরণ নেশার সমস্ত রাস্তা একেবারে চিরতরে বন্ধ করে দেবে। যারা এতদিন এই বিষাক্ত কারবার করে ফুলে ফেপে উঠেছিল তাদের দিন এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। বাংলাদেশের যুব সমাজকে বাঁচানোর এই চমৎকার পদক্ষেপে মিয়ানমার পেয়েছে এক চরম দাঁত ভাঙা জবাব। মিয়ানমার থেকে আসা বিষাক্ত বড়ির স্রোত এখন এই বেড়ার কাঁটায় আটকে ছটফট করবে, আর এদেশের মাটি একেবারে পরিষ্কার থাকবে। অনেক হয়েছে, আর এক বিন্দুও ছাড় দেয়া হবে না। এতদিন ভারত আর মিয়ানমার যারা ঢাকার সরলতা নিয়ে ইচ্ছেমতো ছড়ি ঘুরিয়েছে, তাদের সময় এখন পুরোপুরি ফুরিয়ে গেছে। স্বৈরাচার হাসিনার আমলের সব ভুল সূত্রে ঢাকা এখন সম্পূর্ণ সজাগ। উঁচু এই কাঁটাতারের বেড়া শুধু লোহার কোনো সাধারণ বেড়া নয়, এটি আসলে ভারত আর মিয়ানমারের জন্য এক চরম কড়া বার্তা। এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতেও ভারত বা মিয়ানমার কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। ভারতের মোদী প্রশাসন থেকে শুরু করে মিয়ানমারের জান্তা বাহিনী সবাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারেকের বাংলায় মাতব্বরি করতে এলে ফলাফল ঠিক কতটা ভয়ানক হতে পারে। তারেক সরকারের এই কড়া অ্যাকশন প্রমাণ করে দিয়েছে, সঠিক নেতা থাকলে কোনো দেশই আর মাথা নিচু করে থাকে না।